বসাই? আল্লাহ। মেহমান আসছেন কয়েকজন, এই কয়েকজন মেহমান আসলে ফেরেশতা, মানুষের বেশে আসছে। একটা সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। তো সেই হিসেবে ফেরেশতারা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখার সাথে সাথে আসতো একটা গরু, মানে গরু মানে বড় গরু না, বাছুর থেকে একটু বড় গরু হই হই করতেছে আর কি, সেমি গরু আর সেমি বাছুর, মোটামুটি তাগড়া। এইটাকে জবাই করে আস্ত রোস্ট করে নিয়ে আসছে, দেন খান। আরে ভাই, একটা গরুর আস্ত রোস্ট খাইতে পারবে সবাই? না কেন পারবে না? উনি দেখছেন যে টাইপের মেহমান আসছে, এই মেহমানদের রুচি অনেক উঁচু, কাপড় চোপড় টিপটাপ, অতএব এগুলোর হুদা মুরগি রাম খাওয়াই দিলে চলবে না। এদের একরামের জন্য গরু আস্ত রোস্ট খান। খাইতে তো পারবে না, 10 ভাগের 1 ভাগ খাইতে পারবে, বাকিটি অন্যদেরকে দিয়ে দিবে। বুঝতে পারি না। এই জন্য মেহমান হিসেবে আনজিলিন নাস মানাজিলাহুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেছেন, সব মানুষ এক রকমের হয় না, এক একজনকে যে যেরকম তাকে সেই পর্যায়ে রাখো, সেই স্তরে রাখো। তো এই জন্য আমাদের আকাবিরিন সবসময় চাইবেন আমরা যেন ইসরাফের ভিতরে না পড়ে যাই, আমরা যেন কিয়ামতের দিন ধরা না পড়ে যাই। এই জন্য ওনাদের নসিহত গুলো আমাদেরকে যে ধরেন, বলেন, পাকড়াও করেন, তো এটা কি দরকার আছে না নাই? এটা বহুত বড় নিয়ামত। আল্লাহ পাক এনাদের ছায়াকে আমাদের উপরে অনেক দীর্ঘায়িত করেন। যারা আমাদেরকে ধরতে পারেন, বলতে পারেন যে এটা করা উচিত, ওটা করা উচিত না, তাহলে না আমরা কি করবো? সঠিক লাইনে চলবো। আবার তার পাশাপাশি হালত এবং তাকাজা হিসেবে, যেহেতু বর্তমানে কি জানি জেনজির যুগ চলতেছে না, জেনজির যুগ চলতেছে, তো এই যুগের সাথে কিন্তু আমাদের মিল কম। আপনাদেরকে একটা কথা পেয়ে, আমরা এখন 40 আপ 50-এর কাছাকাছি না, 15 বছরের যেটা আছে বা 20 বছরের যেটা আছে, এটার লগে কিন্তু আমরা মিলবো কম, কারণ দিমাগের ফ্রিকোয়েন্সি ভিন্ন। সে এক ফ্রিকোয়েন্সিতে দৌড়াইতেছে, আমি আরেক জায়গাতে আছি। আমি মাফ করে দিন, বুঝাতে পারি নাই মনে হয়। এই জন্য আল্লাহ পাক জান্নাতে যে বউ দিবে আর বউকে যে স্বামী দিবে, ওই 62 বছরের তারা 22 বছরের দিব না। আরে পায় না কেন? আরে 82 বছরের একজন যে 22 বছরের একটা বিয়ে করে কি না জায়েজ? না জায়েজ। মিয়া বিবি রাজি, কা করে কা কাজি, কিন্তু জায়েজ। কিন্তু আল্লাহ পাক জান্নাতে এটা দিবে না। কি করবে জানেন? وكواعب أترابا وكواعب أترابا। কাওয়াইবের তর্জমা করবো না, করা যাবে না, এখানে ঝামেলা আছে। তবে চোখা উন্নত বক্ষা স্ত্রী দান করবেন। আর আতরাবা সমবয়সী দিবেন। কি দিবেন? এই বয়স 2-2.5 বছর, 3-4 বছরের ডিফারেন্স, বেশি গ্যাপ নেই, একই যুগের। কেন? কাছাকাছি বয়স যখন হয়, 4-5 বছর, 6 বছর এরকম, এর ভিতরে যখন হয়, বিলো 10 যখন হয়, তো এরা যুগ চেঞ্জ হয় না, একই যুগের হয়। এদের ভিতরে বোঝাপড়া খুব ভালো হয়। বুঝাইতে পারি না? তো এই জন্য আমাদের আকাবিরিন, ওনাদের যে লেভেল, তাকওয়ার ওই লেভেলে আমাদের পক্ষে উঠা তো মুশকিল। আমরা উঠতে গেলে দেখবো যে আমগো পোলাপাইন সব সামনে গেছে। বুঝাইতে পারি? এই জন্য আমাদের আকাবিরিনের এই কথাগুলো আমাদের জন্য নসিহত, আমাদের জন্য সতর্ক বাণী। আমরা ব্যক্তিগত জীবনে যখন খরচ করব, এই সবগুলোকে ফিকির করে খরচ করব, এগুলো আমাদের জন্য নসিহত। আর যখন মজমা বা কোন দাওয়াতের ক্ষেত্রে আপনি আসবেন, তখন মেহমানের রুচি অনুপাতে আপনি কি করবেন? ব্যবস্থা করবেন, ওইটাও দরকার আছে। এই জন্য আমরা আমাদের বাচ্চাদের চাইতে, মানে আমি আগেই বলি, সারেন্ডার করে ফেলি যে আমাদের পোলাপাইন যারা আছে এরা আমাদের চেয়ে অ্যাডভান্স, বা এই ব্যাপারে কি করতে হবে পেয়ে দিই। কারণ আমি যেটা গবেষণা মানতে পারবেন না, অনেক দূর গ্যাপ, অনেক বেশি। আমি যেটা বলবো সে নিতেই পারবে না, এর 2 দিন পরে মাদ্রাসা ছেড়ে বাঁধবো। আরে ভাই, আমাদের ছোটবেলায় কি অবস্থা ছিল? কোন আমাদের আকাবিরিনের যুগ আর আমাদের যুগ, এটা তো ওই সময়কার কাছাকাছি যুগ। কি অবস্থা ছিল? সবক শোনাইতেছি, আমি জীবনে ভুলবো না এটা।
আমি শুধু দেখলাম সপাত করে একটা আওয়াজ হলো, চারালির মধ্যে মুত্তাসির পিঠের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত একটা বাড়ি বেড়ে গেল। কে লেগে বাড়ি করলো? আমি কোনো ভুল করছি? ঠেকছি? কিছুই তো না। কি হয়েছে? করছে, মারুফ পড়ি নাই। আর আমি খতমই ছাত্র না, সবক শুনে আমি ছাত্র, তখন আমার মাত্র 6 বার চলে। লগে বাড়ি বুঝলেন কি বলছি? আর সবক শোনাইতেন কেমনে? ধীরে ধীরে সবক শোনাইতে হবে। আটকানির লগে লগে মাই, বুঝলেন কি? ওই মায়ের খায়া নাক এখনো পিঠে গিয়ে আছে, সবারই কম বেশ টুকটাক আছে। বুঝছেন কি কইছি? ওই জমানায় রুচি কি ছিল? রুচি ছিল ওই হুজুর সবচেয়ে ভালো যে ধুমায়া পিঠা। আর বিশেষ করে হ্যাঁ, বাস্তব বলতেছি, আমাদের ওই সময় যে পরিবেশ ছিল, কোন হুজুর সবচেয়ে ভালো তাকে ভয় করতে হবে, ওই হুজুর খুব ভালো। কে? ধুমায়া পিঠা। রুচি ছিল ওইটা। এখনকার রুচি এটাই তো না কেন? এখন শুধু বাড়ি একটা দিয়ে দেখেন, দ্বিতীয়টা দেওয়ার আগে থাবার দেখবো যে আমার বাপেকে আপনার কাছে পিটাইবার লেগে পাঠাইছে, পড়ানোর লেগে পাঠাইছে, পড়ানো নিয়ে অন্য গেলে রুচির তারতম্য আসছে না, আসে নাই? যুগের সাথে সাথে কিন্তু চেঞ্জিং আসে। এজন্য আমরা হইলাম মাঝামাঝি জায়গাতে। যারা আমাদের তো ছোটরা আছে, তাদের সাথে আমাদের বড়দের রুচির মিল না হওয়ার কারণে ওনারা ওই জমানার হালতের উপরেই এই ফয়সালা দিবেন, এবং এই ফয়সালা ঠিক। আবার বর্তমান যুগের যে বাচ্চারা আছে, এদের যে রুচি প্রকৃতি, এটাকে যদি তাল না মিলা নয়, মাহফিলে তো আইব না, দিনের কথা শুনবো না, কিচ্ছু নয়, মোবাইল দিয়ে বেঁধে এটাই বাবা জায়গা কানে একটা ঢুকাই থেকে বেঁধে। অবাস্তব না বাস্তব? এই জন্য আমরা মাঝখানে ট্রান্সফরমারের কাম করি, এটা ওইটা একটু মিলানোর চেষ্টা করি। তো 2 মিনিট অনেক বেশি হয়ে গেল। এখন বয়ান শুনবেন, যার 2 মিনিট কখনো শেষ হয় না। 6 মিনিট বেশি হয়েছে। আপনার বাড়ি কি ময়মনসিংহ? নোয়াখালী? বলে কতক্ষণ লাগবে? এই তো 2 কিলোমিটার, 20 কিলোমিটার পার করে ফেলি, তারপরে কি হয় না? 2 কিলোমিটার শেষ হয় না। এবং সেই ব্যক্তি কিন্তু মিথ্যা কথা বলতেছে না, তার ধারণা অনুযায়ী 2 কিলোমিটারই, এর বিশ্বাস কিন্তু 2 কিলোমিটার। এই যে বেচারা কইছে আমি যে 20 মিনিট না কয় মিনিট কইছে আল্লাহ জানে, 2 মিনিট না, বেশি পারে নাই, 6 মিনিট মাত্র নাকি বাস। 6 মিনিট শুনছে।